নমস্কার বন্ধুরা, আজকে যে স্কলারশিপের কথাটা বলবো আপনাদের, সেই স্কলারশিপের নাম আপনারা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছেন যে টপ ক্লাস এডুকেশন স্কিম। এই স্কিম বা স্কলারশিপে কিন্তু আপনাদের একটা হিউজ পরিমাণ স্কলারশিপের টাকা দেওয়া হবে এবং এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবেন, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, আপনার ফ্যামিলি ইনকাম কত টাকার মধ্যে থাকতে হবে, আপনারা কত টাকা বেনিফিট পাবেন এবং এর কি কি টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তাই আপনারা যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একটুও স্কিপ না করে। ভিডিও শেষে কিন্তু আমি টার্ম অ্যান্ড কন্ডিশনটা বলবো আপনাদের, তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আবেদন করার আগে। না হলে আবেদন করতে গেলে বা আবেদন করে ফেললে কিন্তু আপনার আবেদনটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তাই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আগে আপনারা কে কত টাকা বেনিফিট পাবেন সেটাই আগে তুলে ধরি আপনাদের সামনে। প্রথমে দেখে নিন ফুল টিউশন ফি অ্যান্ড নন রিফান্ডেবল চার্জ আপ টু 2 lakhs পার অ্যানাম ফর প্রাইভেট সেক্টর ইনস্টিটিউশন। 2 লাখ টাকা কিন্তু আপনাকে নন রিফান্ডেবল শুধুমাত্র টিউশন ফির জন্য দেওয়া হবে প্রাইভেট সেক্টর ইনস্টিটিউশনের জন্য। 3,72,000 টাকা কিন্তু পার অ্যানাম দেওয়া হবে যারা যারা ফ্লাইং ক্লাবের কমার্শিয়াল পাইলট ট্রেনিং নেবে তাদের জন্য। এবং তাছাড়া কিন্তু আপনার লিভিং এক্সপেন্সেসের জন্য কিন্তু আপনাকে 2,220 টাকা প্রতি মাসে দেওয়া হবে। আপনার বুকস অ্যান্ড স্টেশনারির জন্য কিন্তু 3,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এবং তার সাথে আপনার কম্পিউটার বা ল্যাপটপ এবং ইউপিএস, তার সাথে প্রিন্টার কেনার জন্য কিন্তু অ্যাডিশনাল 45,000 টাকা ওয়ান টাইম দেওয়া হবে। এই 45,000 টাকাটা কিন্তু আপনাকে ফুল কোর্সের ভিতরেই শুধুমাত্র একবার দেওয়া হবে। এবং আপনি যদি এই স্কলারশিপে আবেদন করার পরে যদি আপনার নাম সিলেক্ট হয়ে যায় তখন কিন্তু আপনার এই স্কলারশিপের টাকাটা কিন্তু পুরোপুরি চলবে আপনার কোর্স কমপ্লিট হওয়া পর্যন্ত। এবং এই স্কলারশিপটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ এবং এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে দেওয়া হচ্ছে। এবং এই স্কলারশিপটা কিন্তু মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের আন্ডারেই কিন্তু আসছে। এবার আপনাদের বলি এই স্কলারশিপের কারা কারা আবেদন করতে পারবে, এর ডিটেলসটা কি আছে। এই স্কলারশিপটা হচ্ছে টপ ক্লাস এডুকেশন স্কলারশিপ ফর এসসি স্টুডেন্ট 2021-2022। যারা যারা শুধুমাত্র এসসি ক্যান্ডিডেট অর্থাৎ শিডিউল কাস্ট ক্যান্ডিডেট তারাই কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন। এবং যারা যারা 12 ক্লাস পাস করে গেছেন অর্থাৎ যারা যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু টোটাল 1500 ফ্রেশ ক্যান্ডিডেটকে নেওয়া হবে। এবার আপনাদের সামনে তুলে ধরি এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে। আপনাকে কিন্তু ভারতবর্ষের বাসিন্দা হতে হবে, আপনাকে কিন্তু অবশ্যই এসসি কাস্টের বিলং হতে হবে অর্থাৎ শিডিউল কাস্ট ক্যাটাগরির মধ্যে হতে হবে, আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হতে হবে, আপনাকে কিন্তু ফুল টাইম কোনো কোর্সের জন্য অ্যাডমিশন নিতে হবে। অর্থাৎ আপনি কিন্তু যে কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন সেখানে কিন্তু ডিস্টেন্সে ভর্তি হলে আপনি কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে কিন্তু ফুল টাইম 3 বছর বা 4 বছর বা 5 বছর যে কোর্সের জন্য আপনারা ভর্তি হচ্ছেন সেখানে কিন্তু ফুল টাইম কোর্স আপনাকে ভর্তি হতে হবে। এবং আপনাকে কিন্তু জেনারেল সিলেকশন ক্যাটাগরির মধ্যে আসতে হবে। অর্থাৎ আপনি যদি এসসি ক্যাটাগরি হয়ে যদি এসসি কোটার মধ্যে আসেন তবে কিন্তু আপনি এর জন্য এলিজিবল হবেন না। যেহেতু এর টাকার পরিমাণটা বেশি তাই কিন্তু এই সিলেকশন প্রসেসটাও একটু টাফ। সেই জন্য কিন্তু আপনার যত স্কোর ভালো হবে ততই কিন্তু আপনি এর জন্য এলিজিবল হবেন। অর্থাৎ যে কোনো কলেজ বা ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার সময় কিন্তু 4টে ক্যাটাগরি থাকে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি। তাই জেনারেল ক্যাটাগরির মধ্যে থেকেই কিন্তু আপনাকে সিলেকশন হতে হবে। আপনি যদি এসসি কোটার মধ্যে গিয়ে সিলেকশন হন তবে কিন্তু আপনি এর জন্য এলিজিবল হবেন না। এবং তার পাশাপাশি আপনার ফ্যামিলি ইনকাম কিন্তু 6 লাখ টাকার মধ্যে হতে হবে বা 6 লাখ টাকা হতে হবে। মোর দ্যান 6 lakhs কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এবং তার পাশাপাশি কিন্তু এখানে একটা ফেসিলিটি আছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 30% এক্সট্রাভাবে কিন্তু সিট অ্যালোকেট করা হয়েছে। যে 1500 ক্যান্ডিডেটকে নেওয়া হবে তার মধ্যে কিন্তু 30% আলাদাভাবে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রাখা হয়েছে। নেক্সট হচ্ছে একটা পরিবারের 2জনের বেশি ক্যান্ডিডেট কিন্তু এর জন্য এলিজিবল হবেন না। এখানে দেখে নিন, দ্য বেনিফিট অফ দ্য স্কিম উইল নট বি প্রোভাইডেড টু মোর দ্যান 2 siblings ইন আ ফ্যামিলি। 2জনের বেশি কিন্তু একটা পরিবার থেকে কেউ অ্যাপ্লাই করতে পারবেন না। এবং নেক্সট হচ্ছে যদি আপনারা পোস্ট ম্যাট্রিক যে কোনো ফাইনাল এক্সামিনেশনে আপনারা যদি ডিসকোয়ালিফাই হয়ে যান বা টার্মিনেট হয়ে যান বা ফেল করেন আপনারা কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল হবেন না। ধরুন উচ্চ মাধ্যমিক পাশ করে
এর জন্য আবেদন করেছেন এবং আপনার সিলেকশন হয়ে গেছে, আপনি কিন্তু ফার্স্ট ইয়ারে গিয়ে ফার্স্ট ইয়ার কমপ্লিট করতে পারলেন না, আপনার কোনো বিষয় সাপ্লি হয়ে গেল, আপনি কিন্তু সেকেন্ড ইয়ারে যেতে পারলেন না, তখন কিন্তু আপনি নেক্সট ইয়ারে এই স্কলারশিপটা আর আবেদন করতে পারবেন না বা রিনিউ করতে পারবেন না। বেনিফিট আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এবার যেটা মেন পয়েন্ট হচ্ছে কারা কারা আবেদন করতে পারবেন পার্টিকুলারলি, সেটাই এবার আপনাদের সামনে তুলে ধরি। দেখে নিন, এই স্কলারশিপে আবেদন করতে গেলে আপনাকে ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ল, মেডিকেল, এগ্রিকালচার, ফ্যাশন, হসপিটালিটি, ফ্লাইং ক্লাব, AOI অ্যান্ড মিসলেনিয়াস এই ক্যাটাগরির মধ্যে কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে বা এর জন্য কিন্তু আপনাকে অ্যাডমিশন নিতে হবে, দেন কিন্তু আপনি এর জন্য এলিজিবল হবেন। এবং আপনাকে কিন্তু SC ক্যান্ডিডেট অবশ্যই হতে হবে, তবেই কিন্তু আপনি এর জন্য আবেদন করতে পারবেন। কারণ এই স্কলারশিপটা শুধুমাত্র কিন্তু SC ক্যান্ডিডেটদের জন্য, এবং যারা যারা এখানে ফ্লাইং ক্লাবের জন্য কিন্তু অ্যাডমিশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু এক্সট্রা ভাবে 3,72,000 টাকা কিন্তু দেওয়া হবে প্রতি বছর। এবং যারা যারা ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, হসপিটালিটি, মেডিকেলের জন্য পড়ছেন তাদের জন্য প্রতি মাসে 2,220 টাকা প্লাস 3,000 টাকা প্লাস 45,000 টাকা কিন্তু দেওয়া হবে। যে 45,000 টাকা সেটা কিন্তু ওয়ান টাইম দেওয়া হবে। এবং তার পাশাপাশি এই স্কলারশিপের ডেডলাইন কিন্তু 30 নভেম্বর। আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এর আবেদন চলবে কিন্তু 30 নভেম্বর। এবং এর আবেদন করতে গেলে আপনাকে সোজাসুজি চলে যেতে হবে NSP ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আপনি যাবেন, সেখানে কিন্তু আপনি সরাসরি এর জন্য আবেদন করতে পারবেন। আপনি যখন এর সিলেক্ট করবেন তখন কিন্তু দুটো ক্যাটাগরি থাকবে, একটা হচ্ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ এবং তার তলায় থাকবে কিন্তু পোস্ট ম্যাট্রিক প্লাস টপ ক্লাস। আপনাকে কিন্তু পোস্ট ম্যাট্রিক অ্যান্ড টপ ক্লাস এই সিলেকশনটা করার পরে কিন্তু আপনার সমস্ত ডিটেলস দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে, তবেই কিন্তু আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। তাহলে এই ছিল ফুল ডিটেলস টপ ক্লাস এডুকেশন স্কিম ফর SC স্টুডেন্ট। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।